প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। সকালবেলা অথবা বিকেলবেলার একটা হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। চলুন দেখা যাক আমি নাস্তাটা কিভাবে তৈরি করি। এখন আমি সবগুলি সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসছি। আমার কিন্তু সবগুলি সবজি কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, আমি ক্যাপসিকাম নিয়েছি, একটু হাফ টমেটো, পাকা টমেটো কেটে নিয়েছি, একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি। এই তো এখানে কিন্তু আমার সব ধরনের মশলা নিয়েছি, জিরার পাউডার, ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ, চাট মশলা একটু নিয়েছি, হলুদের গুঁড়া, একটু গোটা জিরা নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর এখানে আমি 1 কাপ ছোট 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি এখানে শুকনা মরিচ কিন্তু আমি একটু টেলে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু ভালো লাগবে, আর শুকনা মরিচ দিলে কিন্তু এই নাস্তাটি খেতে আরো বেশি মজা লাগবে। ডিম ফেটে দিলাম। এখন ভালো করে ডিম আর মরিচগুলি ফেটে নিচ্ছি। এখন এর মাঝে আমি সব ধরনের মশলাটি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে এটি মিশিয়ে নিব। সব মশলা লবণ একবারে ভালো করে মিশিয়ে নিব। এটি কিন্তু অনেক হেলদি একটা নাস্তা। এটি কিন্তু যারা ডায়েট করে তারাও কিন্তু এই নাস্তাটি খেয়ে নিতে পারবেন। আর এটি কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, এভাবে যদি একটা নাস্তা তৈরি করে দেন তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। এখন এর মাঝে আমি দিয়ে দিব পানি। পানিতে আমি কিন্তু কুসুম গরম পানি নিয়েছি। এতে নাস্তাটি কিন্তু অনেকটাই সফট হবে। এখন দিয়ে দিব আটা। তোমরা এখানে কিন্তু আটা, ময়দা অথবা চালের গুঁড়ি, সুজি যে কোনো ফোড়ন দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখন ভালো করে আমি এগুলি সব একত্র করে মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু পানি দেব, কারণ এই ব্যাটারটি কিন্তু বেশি ঘন করব না, বেশি পাতলাও নয়, ভালো একটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। কেন হয়ে গেছে, এই পর্যায়ে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলি দেওয়ার পরে ভালো করে সবগুলি আরো সুন্দর করে মিশিয়ে নিব। এই নাস্তাটি খেতে যে এতটা টেস্টি, এতটা মজা, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। বেকিং পাউডার, তোমরা এখানে বেকিং সোডাও দিতে পারো। বেশি ঘন হয়ে গেছে, আমি আর একটু পানি দিচ্ছি। পানিটা কিন্তু অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটি তৈরি করে নেবেন, যাতে পানির পরিমাণটা বেশি না হয়। ব্যাটারটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এটি রেস্টে রাখবো 10 মিনিট, আমি ঢেকে রেখে দেবো। আসলাম আমি 10 মিনিট পর। দেখেন আমার কিন্তু ব্যাটারটি সেট হয়ে গেছে। এখন আমি নাস্তাটি তৈরি করব। আমি কিন্তু এই পাতিলের মধ্যে নাস্তাটি তৈরি করব, যেহেতু আমার ফ্রাই প্যানগুলি সবগুলি বড় বড়। এই নাস্তাটি কিন্তু তৈরি করতে গেলে ছোট একটা ফ্রাই প্যানের মধ্যে কিন্তু নাস্তাটি তৈরি করতে হবে, তাহলে কিন্তু নাস্তাটি দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এই জন্য আমি এই পাতিলের মধ্যে দিলাম। পাতিলটি কিন্তু গরম হয়ে গেছে, আমি কিছু পরিমাণ তেল দিলাম। এখন এখানে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিব। এই যে দেখেন, এইভাবে আমি দিয়ে দিলাম। এখন আমি এটি ঢেকে দিব। এই পর্যায়ে চুলার হিটটি কিন্তু একবারে নো হিটে রাখছি, ভালোভাবে ভিতরটা কুক হয়। এক পার্ট যখন হয়ে যাবে তখন আলতোভাবে এটি উল্টিয়ে দিতে হবে। তাতে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। এই নাস্তাটি যদি একবার ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন, তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে, এতটাই লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। এটা আমি একটা পিস উঠিয়ে নিলাম, আবার একটা পিস দিয়ে দিচ্ছি। অল্প তেলে সবজি দিয়ে এত যে মজার একটা রেসিপি তৈরি করা যায়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না।
এই তো আবার ঢেকে দিব। এই তো যদি এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখেন এটিও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখেন এই নাস্তাটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি আবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নিব। একটু দেখেন আমি কিন্তু 3 পিস নাস্তা তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।